ফুটবল দুনিয়ায় এখন যে নামটি সবচেয়ে বেশি ট্রেন্ডে সে হলো এনজো ফার্নান্ডেজ। কারণ তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, আর্জেন্টিনার অধিনায়ক হওয়া আমার অন্যতম বড় স্বপ্ন, তবে এটি আমার হাতে নয়, এটা সম্পূর্ণভাবে কোচিং স্টাফের সিদ্ধান্ত। তবে একদিন দেশের অধিনায়কত্ব করতে পারলে সেটা হবে আমার জীবনের বিশাল সম্মান। এই কথাটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেন? কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে মেসির পর আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার যোগ্য নাম এনজোই হতে পারে। কিন্তু এনজোর আরেকটি লাইন ভক্তদের হৃদয় আরও ছুঁয়ে গেছে, বিশ্বকাপ জয়ের স্মৃতি অতীত, এখন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আর আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই কাতারের মতো আবারও শিরোপা জিততে চাই। এই দায়িত্ববোধ, এই পরিণত ভাব, এটাই এনজোকে আলাদাভাবে সামনে নিয়ে আসছে। এনজো কেবল জাতীয় দলে নয়, তার ক্লাব চেলসিতেও এখন নেতৃত্ব দিচ্ছেন। হ্যাঁ, এনজো ফার্নান্ডেজ বর্তমানে চেলসির অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন। এটা কি ছোট বিষয়? মোটেও না। ইংলিশ প্রিমিয়ার লিগ পৃথিবীর সবচেয়ে প্রতিযোগিতামূলক ফুটবল লিগ। সেখানে একজন আর্জেন্টাইন মিডফিল্ডার হয়ে মাত্র 23-24 বছর বয়সে দলের নেতৃত্ব পাওয়া এটাই প্রমাণ করে তিনি কতটা ম্যাচিওর, শান্ত স্বভাবের এবং দলের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। চেলসি কোচিং স্টাফ কেন তাকে ক্যাপ্টেন বানিয়েছে? কারণ এনজো চাপের মুহূর্তে স্থির থাকতে পারেন। কারণ তিনি সামনে থেকে নেতৃত্ব দেন শুধু কথা দিয়ে নয়, পারফরমেন্স দিয়ে। কারণ সতীর্থরা তার প্রতি সম্মান দেখায়। কারণ তিনি মাঠে ও বাইরে দু জায়গাতেই পরিণত আচরণ করেন। গত 2 মৌসুম চেলসি কঠিন সময় পার করেছে, তবে এই মৌসুমে চেলসির অবস্থান বদলে দিতে এনজোর ভূমিকা বিশাল। বর্তমানে চেলসি লিগ টেবিলে 4 নম্বর অবস্থানে, যার পেছনে বড় ভূমিকা আছে এনজোর। যেই কাজগুলো তিনি করছেন: 1. গোল করা। এনজো মিডফিল্ডার হলেও বক্সে ঢুকে দারুণ সব গোল করছেন। তার শট নেওয়ার আত্মবিশ্বাস এবং দূর থেকে ফিনিশ করার দক্ষতা দারুণভাবে বেড়েছে। 2. গোল বাঁচানো। তিনি শুধু আক্রমণ করেন না, রক্ষণেও নেমে আসেন। বিপজ্জনক মুহূর্তের প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, বল কেটে নেওয়া, ডিফেন্ডারদের সাহায্য করা, এসবই চেলসিকে স্থিতিশীল রাখছে। 3. অ্যাসিস্ট তৈরি করা। এনজো এখন দলে অন্যতম সৃজনশীল খেলোয়াড়। তার নিখুঁত পাস, লং বল এবং থ্রু বল চেলসির ফরওয়ার্ড লাইনে গতি এনে দিয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার অ্যাসিস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই 3টি কাজ একসাথে করতে পারে শুধু একজন প্রকৃত নেতা। চেলসি তার মতো একজন অধিনায়ককে পেয়ে গর্বিত, এটা এখন ফ্যান, কোচ, সাংবাদিক সবার মুখেই শোনা যায়। মেসির পর আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে হলে দরকার এমন একজন যার ড্রেসিং রুমে সম্মান আছে, চাপ সামলাতে পারে, মিডফিল্ড থেকে পুরো দলকে নিয়ন্ত্রণ করতে পারে, ম্যাচ পড়তে পারে, শান্ত ঠান্ডা মাথায় ম্যাচের মোড় ঘোরাতে পারে, ক্লাব ফুটবলে কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা আছে, বিশ্বকাপে পারফর্ম করার ক্ষমতা আছে। এনজয় সবগুলো মানদণ্ড পূরণ করেন। আর চেলসিতে ক্যাপ্টেন হিসেবে তার কাজ প্রমাণ করে তিনি শুধু ভবিষ্যৎ নন, তিনি নেতৃত্ব দেওয়ার বাস্তব যোগ্যতা রাখেন। যখন কেউ প্রিমিয়ার লিগের মতো কঠিন লিগে ক্যাপ্টেন হয়, তখন সেটা শুধু ক্লাবের জন্যই নয়, জাতীয় দলেও একটি বড় বার্তা। এনজো শুধু ক্লাবেই নয়, জাতীয় দলে এসে নিজের শক্তি দেখিয়েছেন। বিশ্বকাপের মতো বিশাল স্টেজে তিনি যেভাবে খেলেছেন তা ছিল অবিশ্বাস্য। 21 বছর বয়সে তিনি কাতার বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়। মেসির পাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার, ডিফেন্স মিডফিল্ড আক্রমণের মধ্যে কানেকশন, চাপের মুহূর্তে স্থিরতা, এগুলো তাকে আলাদা জায়গায় বসিয়েছে। এখন তিনি আরও পরিণত, আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ। আর চেলসির ক্যাপ্টেন্সি তাকে আরও বেশি নেতৃত্বশীল বানাচ্ছে। এনজো নিজেই বলেছেন, আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই আমরা দল হিসেবে তাকে আরেকবার বিশ্বকাপ জিততে সাহায্য করতে চাই। এই কথায় আছে আবেগ, দায়িত্ব, দেশপ্রেম এবং নেতৃত্ব, যা একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ। এনজোর পারফরমেন্স, নেতৃত্ব গুণ, প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন্সি এবং জাতীয় দলে পরিণত ভূমিকা সবই বলে দিচ্ছে তিনি শুধু আর্জেন্টিনার আগামী তারকা নন, তিনি আর্জেন্টিনার ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার যোগ্য। মেসির পর আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে যেই শান্ত, বুদ্ধিমান, পরিণত এবং সাহসী একজন প্রয়োজন, সেই ছেলেটির নামই এনজো ফার্নান্ডেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।